নতুন করে এসআইআর প্রক্রিয়া ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী 2002 সালে যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের কোনোভাবেই সমস্যায় পড়তে হবে না বলে জানানো হয়েছে। কিন্তু সেই আশ্বাসের পরেও সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বীরভূম জেলার বাসিন্দা ভদু শেখের মেয়ে সোনালী খাতুন সহ মোট 6 জন বর্তমানে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সংশোধনাগারে বন্দী। অথচ সরকারি নথিতে দেখা যাচ্ছে সোনালীর বাবা ভদু শেখ 294 মুরারই বিধানসভার ক্রমিক নম্বর 508 নম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। এবারে প্রশ্ন উঠছে, তাহলে সোনালী খাতুন কিভাবে বাংলাদেশে বন্দী? এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি সরকারকে একহাত নিয়েছেন। তার অভিযোগ, এসআইআর নামের এই বিভাজনের রাজনীতি মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে। এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই জানে শেষ হয়েছেন দুজন। উল্লেখ্য, শেষবার 2002 সালে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছিল। দীর্ঘ 23 বছর পর 2025-এ ফের শুরু হয়েছে এই প্রক্রিয়া। এর প্রভাব ইতিমধ্যেই বিহার নির্বাচনে পড়েছে বলে দাবি। সোনালী খাতুনের বাবা ভদু শেখ বলেন, 2002 সালে তারা ভোটার ছিলেন। তাহলেও তার মেয়ে কি করে বাংলাদেশি হলেন, কি বলেছেন শুনবো। 2002 সালে ভোট দিয়েছি আমরা। আমার মা বাপের, আমার স্ত্রী সব ভোট দিয়েছি। তারপরে ওরা বাংলাদেশি হলো, কী কারণে হলো? আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, হাইকোর্টে রায় দেওয়া হলো, 4 সপ্তাহ টাইম দেওয়া হলো, 4 সপ্তাহ পার চলে গেল। এখন পর্যন্ত কোনো হাইকোর্টের কোনো খবরও এলো না। এই কারণটা কি? ওরা কি বাংলাদেশি, কি বাংলাদেশে পাঠালে আছে? কী কারণে পাঠালে 4 সপ্তাহ টাইম দিলে হাইকোর্টে, কি 4 সপ্তাহের ভিতরে আমরা মেয়ে চলে আসবো, তো এখন পর্যন্ত হলো না। আমরা তো দিনের দিন নর্মাল আছি, কী কারণে আছে না? এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মফিজুল শেখ জানান, হাইকোর্ট রায় দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে সোনালী খাতুনদের ফিরিয়ে আনতে হবে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনো উদ্যোগ নেয়নি। সোনালী খাতুনের বাবা দাদুর নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায়। তাহলে সোনালী খাতুন কি করে বাংলাদেশি হবেন, কি বলছেন মফিজুল শেখ শুনুন। অন্তঃসত্ত্বা সোনালী খাতুন তার বর্তমান স্থান হয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলখানায়। দিল্লি পুলিশ তাদেরকে বাংলাদেশ সন্দেহে ধরে তাদেরকে পুশব্যাক করে। আপনারা সকলে জানেন, মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় দিয়েছিলেন 4 সপ্তাহের মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। তারপরেও দিল্লি স্বরাষ্ট্র দপ্তরে কোনো রকমের কোনো মাথা ব্যথা এবং কোনো রকম তাদেরকে বাংলাদেশে চিঠি বা বাংলাদেশ হাইকমিশনারকে জানানোর কোনো কিছু হয়নি। এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইলেকশন কমিশনার যে এসআইআর চালু করেছেন, সেই এসআইআরের 2002 সালের লিস্টে সোনালী খাতুনের বাবার নাম ভদু শেখ এবং ভদু শেখের বাবার নাম হচ্ছে হাতেম তাই শেখ। ভদু শেখের 2002 সালের লিস্টে নাম আছেন। ভদু শেখের বাড়ি হচ্ছে পাইকড় গ্রাম, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, মুরারই বিধানসভা, 294 বিধানসভা। তার বাবা যদি ভারতীয় হতে পারে, তার সপরিবার, তার 7 গোষ্ঠী ভারতীয়, সোনালী খাতুন কি করে বাংলাদেশে হতে পারে? এই অবিচারের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ছি। দরকার হলে আমরা পথে নেমে লড়াই করব এবং এই লড়াইয়ের সঙ্গী হবে ভারত মাতার সন্তানেরা। এই নিয়ে আমাদের কাছে শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতিতে যেমন তোলপাড় সৃষ্টি হয়েছে, রীতিমতোই এর থেকে বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন সুইটি বিবি এবং তাদের পরিবারের আর 4 সদস্য, টোটাল 6 জন কিন্তু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে যে সংশোধনাগার, সেই সংশোধনাগারে রয়েছে। পরিবারের তরফ থেকে দাবি তুলেছিল যে তারা দিল্লির বসতি যে বাঙালি কলোনি রয়েছে, বস্তি কলোনি, সেই বস্তি কলোনি থেকে দিল্লির পুলিশ তাদেরকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে এবং পুশব্যাক করে, এমনটা অভিযোগ তুলে কিন্তু রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি কিন্তু রীতিমতো এক্স হ্যান্ডেলে বারবার পোস্ট করেছেন। পোস্ট করার সাথে সাথে স্বরাষ্ট্র দপ্তর, দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টিকে লাগাতার খোঁচা আক্রমণ দিয়ে গেছে। ঠিক এইবার দেখা গেল যে মুরারই বিধানসভা ক্ষেত্র 294, সেখানে 508 নম্বরে ভদু শেখ, এই ভদু শেখ হচ্ছে সোনালী খাতুনের পিতা। 2002-এর এসআইআর, ভারতীয় নির্বাচন কমিশন যে নিয়ম লাগু রয়েছে, যে এসআইআর 2002-এ লাস্ট এসআইআর 2002-এ হয়েছিল, 25 বছর পর কিন্তু আবার রাজ্যে কিন্তু এই এসআইআর চালু হচ্ছে।
এসআইআর ইস্যুতে কিন্তু নানান রকম ঘটনা ঘটে গেছে। দেখা যাচ্ছে শাসক দল, রাজ্যের শাসক দল, তৃণমূল দল, রাজ্যে কেন্দ্রের সরকার বিজেপি সরকারকে কিন্তু বারবার আক্রমণ কটাক্ষ করে গেছেন। রীতিমতোই দেখা যাচ্ছে যে ভদু শেখের নাম কিন্তু মোরারুই যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে 294 আর 508 নম্বরে তাদের কিন্তু নাম রয়েছে। তাহলে তাদের পরিবারের সদস্যরা কিভাবে বাংলাদেশের সংশোধনাগারে রয়েছে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে মোরারুই এলাকার বাসিন্দা, প্রশ্ন তুলছে টিএমসির সাংসদ এমপি সামিরুল ইসলামও। তিনি বলেছেন যে বারবার, অন্যদিকে এই 6জনকে কিন্তু কলকাতার হাইকোর্ট এবং বাংলাদেশের যে জেলা আদালত রয়েছে সেই জেলা আদালতও কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনকে নির্দেশও দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে এদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে। অন্যদিকে কলকাতা হাইকোর্টও ওদের নির্দেশ দিয়েছে যে এই পরিবারটিকে দেশে ফিরিয়ে আনতে হবে। এক কথা বলা যেতেই পারে, দুই দেশের আদালত এই সোনালী সুইটি বিবি এবং তাদের যে 6 সদস্য বাংলাদেশে রয়েছে তাদেরকে কিন্তু ফিরিয়ে আনার বারবার কিন্তু রায় বের হয়েছে। আর এই রায় বের হওয়ানোর পর স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দা, পরিবার, তৃণমূলের তরফ থেকে। তারা বারবার বলছে যে দুই দেশের আদালতের রায় এরা অবমাননা করছে, তাদেরকে কিন্তু বাড়িতে ফিরিয়ে আনার কথা। অন্যদিকে কিন্তু এদের মধ্যে সুইটি বিবি আবার অন্তঃসত্ত্বাও রয়েছেন, সেই খবরও রয়েছে। তার 8 থেকে 9 মাস হয়ে গেছে এবং পরিবার কিন্তু এই সুইটির জন্য ব্যাপকভাবে চিন্তিত রয়েছে যে তার যে প্রসব, তার যে সন্তান কোন দেশে জন্মগ্রহণ করবে তা নিয়েও কিন্তু একাধিক সংশয় রয়েছে, প্রশ্ন উঠছে। তবে এখন বড় প্রশ্ন, 2002-এ যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কিন্তু ভদু শেখের নাম রয়েছে এবং নাম থাকা সত্ত্বেও সোনালী সুইটি পরিবার কেন বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ যে জেলা আদালত সংশোধনাগার রয়েছে সেই সংশোধনাগারে কেন রয়েছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন এবং রাজনৈতিক মহলের তরফ থেকেও কিন্তু বিভিন্নভাবে কটাক্ষ আক্রমণ করছে। এইদিকে দেখা যাচ্ছে যে শাসক দল অর্থাৎ তৃণমূল যেমন ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ আক্রমণ করছে, অন্যদিকে বাম কংগ্রেসও কিন্তু এই নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে এবং তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে এই কেন্দ্রের সরকার দেশের আম জনতার জন্য, দেশের নাগরিকের জন্য কোনোভাবেই ভাবে না। এর একটা সাম্প্রদায়িক দল, যে দল একেবারে মুসলিম বিদ্বেষী বেছে বেছে ধর্মকে আক্রমণ করছে। অথচ দেখতেই পাচ্ছেন যে হিন্দুদেরও কিন্তু বোঝা উচিত যে এই এসআইআর এর জন্য রাজ্যে 2 হিন্দু কিন্তু মারা গেছে। এক হচ্ছে বীরভূমের ইলামবাজারের ক্ষিতীশ মজুমদার, অন্যদিকে প্রদীপ কর। তো এই এসআইআর ইস্যুতে কিন্তু রাজ্য রাজনীতি যেমন তোলপাড় সৃষ্টি হয়েছে, বাংলায় তার প্রভাব পড়েছে। আর রীতিমতো এসআইআর নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলেও পোস্ট করে কেন্দ্রের সরকারকে কটাক্ষ আক্রমণ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ আক্রমণ করেছে। আবার ফের বীরভূমের এই মোরারুইয়ের 2002-এ ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও সোনালীরা কেন বাংলাদেশের সংশোধনাগারে রয়েছে এই নিয়ে একরাশ প্রশ্ন তুলছে। তবে এই বিষয়ে জেলা বিজেপি নেতৃত্বকে প্রশ্ন করা হলে তাদের তরফ থেকে কোনো সদার্থক উত্তর পাওয়া যায়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।